আজকের প্রশ্ন প্লেটো থেকে। প্লেটোর জ্ঞানতাত্ত্বিক মতবাদ ব্যাখ্যা করো বা আলোচনা করো। এর আগে প্লেটো থেকে দিয়েছিলাম প্লেটোর ধারণাবাদ 10 নাম্বার, এটাও 10 নাম্বার। প্লেটোর জ্ঞানতত্ত্ব আলোচনা করো। আজকে ফার্স্ট পার্ট দিব, আর কিছুদিন পরে সেকেন্ড পার্ট, কারণ নোটটা বড় হবে। ঠিক আছে, শুরু করছি প্লেটো থেকে। ওয়েস্টার্ন ফিলোসফি অনার্স অ্যান্ড পাস। প্লেটোর উত্তর: প্লেটোর জ্ঞানতাত্ত্বিক অভিমতের সার কথা হল সক্রেটিসের জ্ঞানতাত্ত্বিক অভিমতের সার কথা হল সক্রেটিসের জ্ঞানতাত্ত্বিক অভিমতের সার কথা হল জ্ঞান মাত্রেরই উৎস হল প্রত্যয় বা সামান্য ধারণা। এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে কথাটা। জ্ঞান মাত্রেরই উৎস হল প্রত্যয় বা সামান্য ধারণা। জ্ঞান মাত্রেরই উৎস হল প্রত্যয় বা সামান্য, এবং যথার্থ জ্ঞানের বিষয় যে প্রত্যয় বা সামান্য ধারণা, যথার্থ জ্ঞানের বিষয় যে প্রত্যয় বা সামান্য ধারণা, তা লাভ করার একমাত্র উপায় হল বিচার বুদ্ধি বা প্রজ্ঞা। বিচার বুদ্ধি বা প্রজ্ঞা। বিচার বুদ্ধি বা প্রজ্ঞা। সক্রেটিসের এই জ্ঞানতাত্ত্বিক অভিমতের দ্বারাই প্লেটো বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। সক্রেটিসের এই জ্ঞানতাত্ত্বিক অভিমতের দ্বারাই প্লেটো বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। বিশেষভাবে বলা যায় যে এইটুকুই লিখবে যে সক্রেটিসের এই জ্ঞানতাত্ত্বিক অভিমতের দ্বারাই প্লেটো বিশেষভাবে প্রভাবিত হয়েছেন। তারপর থেকে প্লেটো তাঁর জ্ঞানতাত্ত্বিক আলোচনা দুইভাবে সন্নিবেশিত করেছেন। তাঁর থিয়েটেটাস গ্রন্থে, বানানগুলো প্রয়োজনে বই দেখে লিখে নেবে গ্রন্থগুলার। তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান কি নয়, সিঙ্গেল ইনভার্টেড কমা কথাটা, জ্ঞান কি নয়, প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান কি নয় তা আলোচনা করেছেন। দ্বিতীয়ত, তাঁর রিপাবলিক গ্রন্থে
প্লেটো জ্ঞান কি তা আলোচনা করেছেন। প্লেটো জ্ঞান কি তা আলোচনা করেছেন, মানে থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান কি নয় তা আলোচনা করেছেন এবং রিপাবলিক গ্রন্থে জ্ঞান কি তা নিয়ে আলোচনা করেছেন। প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান কি নয়, প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান কি নয় আলোচনা করতে গিয়ে জ্ঞান কি নয় আলোচনা করতে গিয়ে প্রোটাগরাস ও তাঁর অনুগামী সফিস্টদের অভিমত খণ্ডন করেছেন। প্রোটাগরাস এবং তাঁর অনুগামী সফিস্টদের অভিমত খণ্ডন করেছেন। প্রোটাগরাসের যে অভিমত খণ্ডন করেছেন তা নিম্নে আলোচনা করা হলো। প্রোটাগরাসের যে অভিমত খণ্ডন করেছেন, প্রোটাগরাসের যে অভিমত খণ্ডন করেছেন তা নিম্নরূপ বা নিম্নে আলোচনা করা হলো, যা লিখতে পারে। 1 নাম্বার, প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। এই যে 1 নাম্বার পয়েন্টটা একটু ছেড়ে লিখবে, যেখান থেকে লিখছো তার একটু নিচে ছেড়ে। প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে কতগুলি যুক্তি প্রদান করে প্রমাণ করেছেন যে প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। অনুভব জ্ঞান নয়। সেই যুক্তিগুলি হলো বা যা খুশি লিখতে পারো। 1 নম্বর, মানে সেই যুক্তিগুলোর মধ্যে 1 নম্বর, প্লেটোর মতে জ্ঞানকে হতে হবে প্রথমত অভ্রান্ত। প্লেটোর মতে জ্ঞানকে হতে হবে প্রথমত অভ্রান্ত এবং দ্বিতীয়ত সত্তা প্রকাশক। প্রোটাগরাস এবং সফিস্টদের মতে জ্ঞান হলো প্রত্যক্ষ অনুভব। প্রোটাগরাস এবং সফিস্টদের মতে জ্ঞান হলো প্রত্যক্ষ অনুভব। তাহলে সেই জ্ঞান
সত্তার স্বরূপ সংক্রান্ত পারে না, তাহলে সেই জ্ঞান সত্তার স্বরূপ সংক্রান্ত হতে পারে না। সত্তার স্বরূপ সংক্রান্ত হতে পারে না। যেমন জলে অর্ধনিমজ্জিত সজা যেমন জলে সজা ছড়িকে আমরা বাঁকা রূপে প্রত্যক্ষ করে থাকি। জলে অর্ধনিমজ্জিত সজা ছড়িকে আমরা বাঁকা রূপে প্রত্যক্ষ করে থাকি। এখানে সজা ছড়িটা যেমন অবভাস, এখানে সজা ছড়িটা যেমন অবভাস, তেমনি বাঁকা ছড়িটাও তেমন অবভাস, তেমনি বাঁকা ছড়িটাও তেমন অবভাস। প্রত্যক্ষ অভিজ্ঞতায় বস্তুমাত্রই প্রত্যক্ষ অভিজ্ঞতার বস্তুমাত্রই প্রত্যক্ষ অভিজ্ঞতার বস্তুমাত্রই কোনো না কোনো বস্তুসত্তার অবভাসিত রূপ, কোনো না কোনো বস্তুসত্তার অবভাসিত রূপ। কাজেই প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। কাজেই প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। কাজেই প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। 2 নম্বর পয়েন্ট, প্রত্যক্ষ অনুভব বিরোধ সমন্বিত। প্রত্যক্ষ অনুভব বিরোধ সমন্বিত। একই বস্তু বা বিষয় ভিন্ন ভিন্ন রূপে একই বস্তু বা বিষয় ভিন্ন ভিন্ন রূপে অনুগত হয়। একই বস্তু বা বিষয় ভিন্ন ভিন্ন রূপে অনুগত হয়। যেমন কাছ থেকে যাকে বড় দেখায়, কাছ থেকে যাকে বড় দেখায়, দূরে গেলে তাকেই ছোট দেখায়। দূরে গেলে তাকেই ছোট দেখায়। প্রত্যক্ষ অনুভব যদি জ্ঞান হতো, প্রত্যক্ষ অনুভব যদি জ্ঞান হয় তাহলে দুটিকেই সত্য বলতে হবে। প্রত্যক্ষ অনুভব যদি জ্ঞান হয় তাহলে দুটিকেই সত্য বলতে হবে।
কেননা দুটো অভিজ্ঞতাই প্রত্যক্ষ অভিজ্ঞতা। কেননা দুটো অভিজ্ঞতাই প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু বিরোধযুক্ত দুটি অভিজ্ঞতা একসঙ্গে সত্য হতে পারে না। একসঙ্গে সত্য হতে না। একসঙ্গে সত্য হতে পারে না। তাহলে একথা মানতে হবে যে প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। তাহলে একথা মানতে হবে যে প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়। 3 নম্বর পয়েন্ট, জ্ঞান বলতে যদি প্রত্যক্ষ অনুভবকে বোঝায় তাহলে তাহলে শিক্ষাদান, আলাপ আলোচনা, বিতর্ক, শিক্ষাদান, আলাপ আলোচনা, বিতর্ক, অপ্রমাণ ইত্যাদি সম্ভব হতে পারে না। অপ্রমাণ ইত্যাদি সম্ভব হতে পারে না। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা 3টে দিবে, বেশি পয়েন্ট দিলে নোট বড় হয়ে যাবে, সময়ের মধ্যে পরীক্ষায় কমপ্লিট করতে পারবে না। এই 3টেই দিও। 2 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট ছিল প্রত্যক্ষ অনুভব জ্ঞান নয়, তার মধ্যে কিছু সাব পয়েন্ট ছিল, এটা 2 নম্বর পয়েন্ট, মেন পয়েন্ট। মতামত বা বিশ্বাস নয়। জ্ঞান মতামত বা বিশ্বাস নয়। প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান হলো মতামত বা বিশ্বাস, এই তত্ত্বটিকে ভ্রান্ত বলে প্রমাণিত করেছেন। প্লেটো তাঁর থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান হলো মতামত বা বিশ্বাস, এই তত্ত্বটিকে ভ্রান্ত বলে প্রমাণিত করেছেন। প্লেটোর মতে জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে অর্থগতভাবে পার্থক্য রয়েছে।
প্লেটোর মতে জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে অর্থগতভাবে পার্থক্য রয়েছে। প্লেটো মূলত দুই ভাগে জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে জ্ঞান এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য করেছেন। 1 নম্বর হলো এই পার্থক্য দুটো, মানবিক অবস্থারূপে পার্থক্য, মানসিক অবস্থারূপে পার্থক্য, এটা মানসিক হবে, মানসিক অবস্থারূপে পার্থক্য, বিষয়বস্তুর দিক থেকে পার্থক্য। মানসিক অবস্থারূপে পার্থক্য একটা, 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে পার্থক্য। এবারে 1 নম্বর পার্থক্যটা বলছি, যেটা মানসিক অবস্থারূপে পার্থক্য, তার 2টা পয়েন্ট বলবো, আর বিষয়বস্তুর ভিত্তিতে পার্থক্য তার 2টা পয়েন্ট বলবো। মানসিক অবস্থারূপের পার্থক্যের বা 1 নম্বর পয়েন্ট, জ্ঞান সদা অভ্রান্ত হয় না। জ্ঞান সদা অভ্রান্ত, কখনো ভ্রান্ত হয় না। অপরপক্ষে মতামত বা বিশ্বাস ভ্রান্ত হতে পারে। একটা আলাদা নোট আছে 2 নম্বরের প্লেটোর মতে জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য, ওটাও দেখে নিতে পারো, ওই একই উত্তর। 2 নম্বর পয়েন্ট, জ্ঞানোৎপত্তি মানে জ্ঞানের উৎপত্তি সম্ভব হলেও তাকে যুক্তি বিচার বুদ্ধির মাধ্যমে সম্ভব। জ্ঞানোৎপত্তি সম্ভব হলেও তা যুক্তি বিচার বুদ্ধির মাধ্যমে সম্ভব। অপরপক্ষে মতামত বা বিশ্বাস হলো প্ররোচনামূলক। কোন সুবক্তা তার বিস্তারের কলা কৌশলের দ্বারা আলংকারিক শব্দের মায়াজাল বিস্তারের দ্বারা শ্রোতার মনের এক বিশ্বাস বা অভিমতকে আলংকারিক শব্দের মায়াজাল বিস্তারের দ্বারা শ্রোতার মনের এক বিশ্বাস বা অভিমতকে অপসারিত করে
অন্য বিশ্বাস বা অভিমত উৎপন্ন করতে পারেন। অন্য বিশ্বাস বা অভিমত উৎপন্ন করতে পারেন। এখান থেকে দুটা পয়েন্ট হয়ে গেল। এবারে বিষয়বস্তুর ভিত্তিতে পার্থক্য। বিষয়বস্তুর ভিত্তিতে পার্থক্য। প্লেটো বলেছিলাম দুভাগে পার্থক্য করেছেন, একটা মানসিক অবস্থা রূপে, একটা বিষয়বস্তু। মানসিক অবস্থা রূপে এটা বললাম। এবারে বিষয়বস্তুর ভিত্তিতে পার্থক্য 1 নম্বর পয়েন্ট। জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয়বস্তু থাকে। জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয়বস্তু থাকে যার জন্য জ্ঞান ভ্রান্ত হতে পারে না। যার জন্য জ্ঞান ভ্রান্ত হতে পারে না। আবার জাতি হলো সেই জ্ঞানের বিষয়বস্তু। আবার জাতি হলো সেই জ্ঞানের বিষয়বস্তু। অপরপক্ষে মতামত বা বিশ্বাস হলো এর প্রতিরূপ, যাকে সত্যও বলা যায় না। অপরপক্ষে মতামত বা বিশ্বাস হলো এর প্রতিরূপ, যাকে সত্যও বলা যায় না, আবার অসত্যও বলা যায় না। যাকে সত্যও বলা যায় না, আবার অসত্যও বলা যায় না। 2 নম্বর পয়েন্ট। জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয় থাকে। জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয় থাকে। জ্ঞানের একটি নির্দিষ্ট বিষয় থাকে। এই নির্দিষ্ট বিষয় থাকার জন্য জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না। জ্ঞান মিথ্যা হতে পারে না। কিন্তু মতামত অনুসারে বিষয় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু মতামত অনুসারে বিষয় থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সত্য হতে পারে না। তাই মত বা বিশ্বাস সত্য হতে পারে না। তাই মতামত বা বিশ্বাস সত্য হতে পারে না। আজকে এইটুকুই ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্টে পুরো নোটটা দিব। নোটটা কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ স্টাডি করতে থাকো, পড়াশোনা করতে থাকো, পরীক্ষা এসে যাবে। আস্তে আস্তে এগোতে থাকো।